হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। তো আজকে একটু অন্য ধরনের ভিডিও শ্যুট করব, যে সিরিজটা আমরা আগে কয়েকবার করেছিলাম। তো বহুদিনকার পর আজকে একটা স্টুডেন্টস দেখা করতে এসছে আমার সঙ্গে। দেখা করতে আসার কারণ তার একটা ভাইকে নিয়ে এসছে ভর্তি করার জন্য। তো অনেকদিনকার পরে দেখা হলো, অনেক গল্পগুজব হলো এবং অ্যাকচুয়ালি সে আজকে পাগলামো করে আমার জন্য এত মিষ্টিও নিয়ে এসছে। তো যাই হোক, খুব ভালো লাগে যখন কোনো পুরনো স্টুডেন্টস আসে, গল্পগুজব হয়, একটু একটু ছবি তোলা, পুরনো স্মৃতিগুলোকে আবার যখন ঝালানো হয়। আহ, এবং তাদের সঙ্গে যেটা একটা সময় ডিসকাশন হতো না, লাইফ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, সেটা এখন হয়, যে বিয়ে থা করেছে কিনা বা এই সমস্ত জিনিসগুলো, যেটা তখন শুধু পড়াশোনা ওরিয়েন্টেড ডিসকাশনই হতো। যাই হোক, আজকে আমার যে কটা ব্যাচ চাকরি পেয়েছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচেস যদি বলি, সেটা হচ্ছে যে এক্সাইজের ব্যাচ, যেটা আমাদের এক্সাইজ ব্যাচ 115 জন চাকরি পেয়েছিল। তো তাদের মধ্যে থেকে একজন ক্যান্ডিডেট আজকে এসেছে, তার সঙ্গে পরিচয় করে দিই এবং আজকে তার মুখ থেকে কিছু জিনিস শুনে নিই, তার জার্নি, তার এখন কাজ কেমন লাগছে, লাইফ তার কীভাবে চেঞ্জেস হয়েছে, কতটা মেহনত করেছে বা পরিশ্রম করেছে। তো বা এখন যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ও কী গাইড করবে বা কী সাজেশন দেবে, সেই সমস্ত জিনিস। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমরা কিন্তু অনেক কিছু ইনপুট বা অনেক কিছু তোমরা সাজেশন এখান থেকে পাবে। তো চলো দেরি না করে দেখে নিই আজকের আমাদের গেস্ট স্টুডেন্ট, সাকসেসফুল স্টুডেন্ট এক্সাইজ ব্যাচের সৌভিককে। সৌভিক, আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো, বসো। তো সৌভিক, তোমাকে হ্যাঁ আজকে একটু আমরা আড্ডা মারবো এটাতে বেসিক্যালি। এর আগে ফেস টু ফেস আড্ডা তো সেইভাবে হয়নি। হ্যাঁ স্যার, অনেকদিন পরেও এলুম। তো যাই হোক, আমি অলরেডি বললাম যে ও মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিল, যাই হোক গল্প গুজব অনেকটা হলো। তো সৌভিক, আমি তো জানি, তুমি যদি একটু দর্শকদের বলো তুমি বর্তমানে কোন ডিপার্টমেন্টে আছো এবং কোথায় পোস্টিং, কবে চাকরি পেয়েছো, এটা একটু যদি বলো ওদেরকে। আমি এখন পশ্চিমবঙ্গ আবগারি দপ্তরে আছি। আর চাকরি পেয়েছিলাম হচ্ছে 2023 সালে। কিন্তু লকডাউনের জন্য প্রসেসটা অনেকটাই লেন্দি হয়ে গেছিলো। সেই সময় এই ভীষণ এডুকেশনে দাঁতে দাঁত টিপে সবাই পড়ে থাকা এবং স্যারের এর অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, প্র্যাকটিস অনুযায়ী চাকরি পাওয়া। আর দু হাজার বর্তমানে তেইশ সালে পোস্টিং আছি হরিপাল এক্সাইজ অফিসে। তোমার বাড়িটা কোথায় একটু বলে দাও। আমার বাড়ি স্যার খানাকুলে। খানাকুলে। প্রপার খানাকুলেতেই বাড়ি। আচ্ছা, তো একটু জার্নিটা শুনবো যে কবে থেকে তোমার প্রিপারেশন শুরু, ভীষণে আসার আগেও প্রিপারেশন কবে থেকে শুরু, কখন মনে করলে যে প্রিপারেশন নিতে হবে, এখানে যেতে আসতে হবে, কীভাবে জানলে এবং প্রিপারেশন কীভাবে নিলে, আর তোমার বন্ধু বান্ধব যারা ছিল তার সঙ্গে একটু জাস্ট শুনবো। প্রিপারেশনটা স্যার একটু ভীষণে আসার আগে থেকেই ছিল। হুম। কিন্তু আনফরচুনেটলি আমার পায়ে লিগামেন্ট ছিঁড়ে যায়। সেই হুম। সময় আমি মানে পুরোটাই ব্যাকে পৌঁছেছিলাম, যে এবং ডাক্তারও বলেও দিয়েছিল তুমি আর কোনোদিন ছুটতে পারবে না। হুম। তারপর লকডাউনটা অ্যাকচুয়ালি আমার জীবন অনেকটা কাজে লেগে গেছে ওই সময়টা। সেই সময় আমাদের পাড়াতে সুদীপ বলে একজন ছিল। ও হুম। এখানেই চাকরি পেয়েছিল সুদীপ, ডব্লিউবি। সুদীপ, হ্যাঁ হ্যাঁ। দিয়ে ওই আমাকে বলে যা তাহলে দেখ, স্যারের সাথে কথা বল। হুম। ঠিক আছে, সেই অনুযায়ী কথা বললুম, আসলুম আপনার সাথে। দিয়ে দেখলুম না এখানে একটা কিছু আলো দেখতে পাচ্ছি সেই মুহূর্তে। আচ্ছা। দিয়ে এবার কন্টিনিউ পড়াশোনা করতে থাকলুম। এবার জার্নিটা তো একদম বিশাল লকডাউন সেই আহ, সময়, মানে বাইরেও বেরোতে দিচ্ছে না, দ্বিতীয়বার লকডাউন। সেই সময় পড়ে থেকে 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 তোমার এবার এখানে আমরা, কতদিন ছিলে তুমি ভীষণে? আমি স্যার মোটামুটি বছর দেড়েক হবে মনে পড়ছে যেটা। 1.5 বছর মতো, হ্যাঁ আচ্ছা। ওরকম একটা হবে। তো তোমাদের যত জানি যে আমাদের যেহেতু ওই সময়টা অনেক, মানে 115 জন সাকসেস পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তোমাদের কোন বিল্ডিং এ থাকতে তুমি? আমি স্যার প্রথমে রাধারানী ভিলাতে, প্রথমে মেন বিল্ডিং এ ছিলাম, তারপরে রাধারানী বিল্ডিং। ভিলায় শিফট আচ্ছা। হয়েছিলাম। আচ্ছা, অনেকে যে মেসের ব্যাপারটা নিয়ে বলে, তোমাদের রুমে কজন থাকতে তোমরা? স্যার রুমে ওইখানে 3টা রুম ছিল, আমরা মোট 13 জনে 13 শেয়ার জন ছিল। করেছিলাম এটা। 13 জন 3টে রুমে ছিলে। তো ওখান থেকে আমার মনে নেই, অনেক দিনকার ব্যাপার, তো হ্যাঁ কতজন অনেক চাকরি পেয়েছে? প্রায় 3.5 বছর ধরুন, 3 3.5। না, ওখানে কতজন ওই 13 জন ছিলে এক্সাইজে? হ্যাঁ সব ওইখানে এক্সাইজে ছিল স্যার, ছিল? হ্যাঁ এক্সাইজের ব্যাচ ছিলুম ওইখানে। লাস্ট মনে হয় 2জন কোনো কারণবশত ফ্যামিলির চলে গেছিল। তো হুম। বাকি স্যার মোটামুটি 11 জন আমরা পেয়েছিলাম। 11 জনই পেয়েছে। কে কে ছিল জানো তোমাদের? আমাদের স্যার আমি, সমীর নামাতা, সুবোধ আহ, সামন্ত,
তারপরে অমিত সরকার বলে হ্যাঁ, একজন হ্যাঁ, ছিল, হ্যাঁ, কবিরুল বর্তমানে এশিয়ায় আছে, এসআই হয়েছে, সৌভিক মুখার্জি বলে আরেকজন আছে, সৌভিক ছিল আরেকজন, সৌভিক, হ্যাঁ, হ্যাঁ, ঠিক তারপরে ঠিক, বিশ্বজিৎ ঘোষ আছে, এসআই হয়েছে, হ্যাঁ। অরজিৎ আছে, সবাই স্যার এখান থেকে একদম পাস আউট যাই করে হোক, বেরিয়েছে। খুব সুন্দর জার্নি একটা, যেটা খুব কষ্টের জার্নি। তোমাদের ওই সময় মনে পড়ে, ওই সময় মেসো কিন্তু অতটা আমাদের ডেভেলপ ছিল না, মানে হুম। তোমরা মানে এক তরকারি ভাত খেয়ে গেছো, কোনো হ্যাঁ কমপ্লেন স্যার, কিছু করোনি, যেটা তোমাদের মানে সবথেকে আমাদের বড় স্যার অ্যাডভান্টেজ। আপনি যেটা বলেছিলেন যে খাওয়াটা লক্ষ্য নয় পড়াটাই লক্ষ্য, হ্যাঁ, এটাই তো মূল এখন যদিও ছিল। মেস অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন আমি শুনলুম যে মেয়েতে আহ, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, আমারও ভালো লাগলো জিনিসটা। তো এই জিনিসগুলো থাক, একটা জিনিস কি যে সত্যি কষ্টটা এই সময় ওরা করেছে, আমি এটা স্বীকারও করি, এবং কোনো কমপ্লেনও কিছু করিনি। ওই সময় আমাদের প্রথম প্রথম ব্যাপার ছিল, তো জিনিসগুলো বুঝতামও না, ফিসটা অনেকটা কম নেওয়া হতো, যে পেরে উঠতাম না ঠিকঠাক করে, আর সবই রেন্টেড ছিল। এখনো যদিও রেন্টের সব রয়েছে, বাট ছেলেগুলো খুব ভালো ছিল, কেউ কোনো কমপ্লেন করতো না, যার জন্য সাকসেস রেটটা এতটা বেশি। তো এইখান থেকে একটা জিনিস পরিষ্কার যে স্যাক্রিফাইস তো করতে হবে লাইফে। মেন ব্যাপারটা জায়গায় ফোকাস, পড়াশোনা সেখানে ফোকাস করব। বাকি আমি জীবনে কি পেলাম কি পেলাম না, বা আমার কতটা অর্থ আছে কি নেই, পরিষেবা কি পাচ্ছি না পাচ্ছি, ঠিক আছে, আমার ঘর বা বাড়ি কতটা উন্নত, কতটা টাকা স্পেন্ড করছি বই টই কেনার জন্য, এতটা খুব ম্যাটার করে না, একটু তো ম্যাটার করে অবশ্যই, যেটা জার্নি থেকে বুঝতে পারছি। তো এখন চাকরি বর্তমান তোমার কেমন লাগছে, মানে কেমন উপভোগ স্যার করছো? আর লাইফ কি স্টুডেন্ট লাইফ স্যার আলাদা, চাকরি লাইফ আলাদা। স্টুডেন্ট লাইফে কি হবে, কি করে কি পাবো, চিন্তা ফ্যামিলির কি সবসময় একটা। হবে চিন্তা, এই একটা আচ্ছা। ব্যাপার। চাকরি লাইফ একটু স্ট্রাগল ফ্রি, হুম। ঠিকঠাক, অসুবিধে ঠিকঠাক। নেই কোনো। আসলে তখন একটা চিন্তা যে কি করতে হবে লাইফে, এখন একটা ওই চিন্তাটা দূর হয়ে গেছে। এবার একটা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, যে রাজ্যের বা দেশের জন্য রেসপন্সিবিলিটি বেড়েছে, ইভেন ফ্যামিলির উপরে একটা রেসপন্সিবিলিটি একদম অবশ্যই একদম এটাই, বেড়েছে। তো এই চাকরি লাইফকে তো উপভোগ করছো নিশ্চয়ই। অবশ্যই স্যার। যে এক্সারসাইজ আছে, মানে ছুটি ছাটাও ঠিকঠাক করে পাও কাজের মধ্যে। মোটামুটি স্যার চলে, হ্যাঁ। কাজের তো চাপ আছে, অসুবিধে হয় না। আচ্ছা, তো আর একটা খুব তোমার সিরিয়াস প্রশ্ন করি, বর্তমানে যারা প্রিপারেশন নিচ্ছে সেই সমস্ত স্টুডেন্টসদের, এদের মেন সমস্যা, তুমি আজকে একজনকে নিয়ে এসছো অ্যাডমিশন করাতে, না, আমার ভাই ভাই এসছে এসছে, আমার সাথে তো তোমার কি মনে হয় যে বর্তমান স্টুডেন্টের কি সমস্যা, মানে কোন জায়গায় তারা সব থেকে বড় সমস্যার সম্মুখীন হয়? মেন সমস্যাটা আমি যেটা দেখলুম, মোবাইল ফোনটাকে একটু ওদের হাত থেকে করলে ভালো হয়। হুম, কারণ ফোকাসটা বইয়ের উপর দিয়ে করলে হয়। হুম, যতই অনলাইনে হয়তো লেখাপড়া হয়, তবুও বই আলাদা জিনিস আর মোবাইল ফোন আলাদা জিনিস। হুম, এবার ফোন ঘাঁটতে ঘাঁটতে যে ফেসবুক হোয়াটসঅ্যাপে এর টাইমটা স্পেন্ড হবে, হুম। তো ফোনটাকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। বিকালে আচ্ছা, টুকটাক মাঠে ভালো গেল, idea, হ্যাঁ, ছোটাছুটি করলো, হুম, বাকি টাইম পড়াশোনা হুম, করলো। এই প্রসেসে চলতে থাকলে তারপরে স্যার আপনার নোট আছে, হুম, প্রিভিয়াস ইয়ারের সমস্ত মানে প্র্যাকটিস এক্সাম গুলো দেওয়া হয়। হুম। সেই অনুযায়ী আপনি প্র্যাকটিস এক্সামের মক টেস্ট গুলো তো রেডি করেন। ওই অনুযায়ী ধরো চললেই। লাস্ট ডব্লিউপি ছেলেরা তো প্রচুর মক টেস্ট দিয়েছে, নাহলে এক একজন স্টুডেন্টস ডব্লিউপিকে নিয়ে প্রায় 200 প্লাস মক টেস্ট দিয়ে হ্যাঁ দিয়েছে। স্যার, তোমার আমরা ওই সময় কন্টিনিউ ডেইলি একটা করে চলতেই থাকতো তোমরা তো লাস্ট মোটামুটি কতগুলো পর্যন্ত। মক টেস্ট দিয়েছিলে এই সময়? স্যার আমার দু খেয়াল নেই ভাই, 250 তো হবেই, 250 দু হয়ে যাবে না? 250 হবেই। তাহলে চিন্তা করো 2023 সালে 250, মানে অনেকটাই কারণ ডেইলি ছেলে প্রায়। চলেই যেত মক টেস্ট, এমনকি লাস্টের দিকে দিনে দুটো তিনটে করেও হয়ে যেত। প্লাস আমরা রুমেতেও নিজেরা তোমরা নিজেরাও দিতে। ওই আপনার এটা মক আমিও টেস্টের বিশ্বাস বই করি থেকে যে ছিল। প্র্যাকটিসটা একটা খুব ইম্পর্টেন্ট, মানে যেটা ইন জেনারেল যেটা দেখি যারা প্রিপারেশন নেয়, তারা এলোপাথারি পড়াশোনা করে যায়। হুম, বিভিন্ন বই থেকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করে, কিন্তু শুধু পড়াশোনা করা আর টেস্ট দেওয়ার মাঝে ওই যে আমার একটা এনভায়রনমেন্ট পাওয়া, কম্পিটিশনে আসা, স্কোর কেমন বাড়ছে কি বাড়ছে না এটা জানা, টাইম ম্যানেজমেন্ট শেখা, এবং ওই যে হলে যে ভয় বা নার্ভাসনেস যেটা কাজ করে, তারও অনেকটা ফল পাওয়া যায়। এইজন্য প্র্যাকটিসটা খুব ইম্পোর্টেন্ট, তাই না? যেটা একদম স্যার, বারে, মক বারে ফিল টেস্ট করি। দিলে এটা আমি নিজে থেকে দেখেছি। কারণ আমি ১ম মক টেস্ট দিয়েছিলাম কত ২৫ না ৩০ একটা পেয়েছিলাম। হুম, ১ম এ সপ্তাহখানেক ওরকম হলো। লাস্টের দিকে মোটামুটি যে একটা মোটামুটি ৬৫ এরকম একটা এভারেজ দাঁড়াতো, ৬০ কোনদিন, কোনদিন ৭০ এরকমই। তবে মক টেস্ট একদম মাস্ট। আর তোমাদের ব্যাচ আমার মনে পড়ে একদম, তুমি দেখেছো স্টুডেন্টসরা মানে দারুণ ব্যাচ। সময়টা যেহেতু বেশি পেয়েছিলে লকডাউনের জন্য, প্রিপারেশনটার জন্য আরেকটু গুছিয়ে ভালো হয়েছিল। হয়েছিল। অনেকে এখনকার স্টুডেন্টস অনেকে চায়, যারা নতুন দেখছো, অনেকে ভাবে হয়তো ৬ মাস, ৪ মাস, ৮ মাস পড়াশোনা করলে বা কিছু সাজেস্টিভ নোটস ইউটিউব দেখলে কিন্তু সাকসেস পাওয়া যাবে। এটা কিন্তু একদম মিথ। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ঠিক আছে? সুতরাং ওই চক্করে যাবে না যে কিছু সাজেস্টিভ জিনিস করে ৪-৬ মাস চাকরি পাওয়া যায়। অনেক মেহনত লাগে। এরাও করেছে, এরাও সেই কথাটাই বলছে। তো যাই হোক, তুমি একটা স্টুডেন্টস কিভাবে মেহনত করলে বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমার মনে হয় যে ওদের সফলতা পাওয়া সম্ভব, এবং তুমি কি সাজেশন দেবে ওদেরকে?
আমি স্যার বলবো মানে সাবজেক্ট ওয়াইজ একটা করে যে বই হয় টেক্সট, হুম, বিশেষ করে 9-10 সিলেবাসের ওইটা হলে খুবই ভালো হয়। হুম, ওইটা প্রথমে জাস্ট একটা পড়া হয়ে গেল, হুম, তারপরে আপনার স্যার যে নোটস আছে হুম। সেইগুলোকে কন্টিনিউ মক টেস্ট আর যে নোটগুলো থাকে সাবজেক্ট ওয়াইজ ওইগুলোকে তারপরে একদম স্পিড মুখস্থ টেস্টগুলো দেওয়া হ্যাঁ ছুড়ে রিড খাটে, করে যেটা ফেলতে প্রচুর হবে। আমাদের স্পিড টেস্ট হয়, হুম। সেগুলো খুব ইম্পর্টেন্ট, মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট এবং নিয়মিত ক্লাস ফেস করা যেগুলো। আচ্ছা, তো এই ব্যাপার বেসিক্যালি যেটা তোমরা বুঝতে পারলে যে এরকমভাবে কিন্তু পরিশ্রম প্রচুর করতে হয়, তারপরে কিন্তু সাকসেস আসে। তো যাই হোক, এটা একটা ছোট্ট ইন্টারভিউ ওকে বললাম যে যখন এসেছে অনেকদিন পরে, তো তোমার তরফ থেকে কিছু ছেলেমেয়েরা জানুক যাতে ওদের কোনো কাজে লাগে, ওরাও ইন্সপায়ার্ড হয়। এবং ওদের সময় কিন্তু কনভোকেশন আমরা করেছিলাম, বাট সেই অর্থে কিছু ওদেরকে দেওয়া হয়নি। তো আজকে একটা টি শার্ট দিচ্ছি। আর এক্সারসাইজ ব্যাচের বাকিরা কিন্তু এটা ভিডিওটা দেখবে হয়তো পরবর্তী সময়, বলে স্যার আমরা কিছু পেলাম না। তো সবার জন্যই রাখা আছে। তো তোমরাও যখন আসবে তোমাদেরকে টি শার্ট দেওয়া হবে, কোনো চিন্তা নেই। যেদিন আসবে দেখা করতে খুব ভালো লাগবে। এটা ভীষণ একজন টি শার্ট আমার তরফ থেকে সৌভিককে গিফট করলাম। থ্যাংক সৌভিক, ইউ থ্যাংক স্যার। ইউ। খুব ভালো থেকো, আর ভালোভাবে কাজ করো। রাজ্যের উন্নয়ন আরও হোক তোমাদের জন্য। নিউ জেনারেশন ছেলে, তোমরা ভালোভাবে কাজ করবে নিশ্চয়ই। ফ্যামিলিকে দেখাশোনা করো ঠিকঠাক করে, বা আমার যেন কোনো সমস্যা না হয়। এটুকুই আর কি। তো চলো নেক্সট আবার কোনো সুযোগ পেলে দেখা হবে। আর আমি বাকি অবশ্যই। স্টুডেন্টদেরকে বলবো তোমরা মাঝে মাঝে এসো, দেখা করো, একটু কথা বলো, একটু গল্প গুজব, আলোচনা। এবং তোমার মাধ্যমে যদি মনে হয় যে অনেক স্টুডেন্টসের হেল্প হবে, অনেকে ইন্সপায়ার্ড হবে, তো সেগুলো করো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। ধন্যবাদ স্যার। হুম।